দেবদা কেমন লাগলো ছবি? আমি তো বায়াস দাদা মোদিকে যে আগে তুমি বলো কেমন লাগলো? আমার দারুণ অনেস্টলি ঠিক আছে সিম্পল ছবি রিয়েল ইমোশন আরে দাদা মোদিকেও নেই একটু পেছো একটু পেছো রিয়েল ইমোশন কে হাত দিয়েছে বলতো? আজকে আমাদের এই সকল শোতে ব্যবস্থা স্পেশাল শোতে যারা তাদের প্রত্যেকেরই মোটামুটি ভাবে আমার দুন এবং আর মনে হয় যে সবাই ছোটো ছোটো চিরঞ্জিত দা এবং ওই তো খুব ভালো পথেই দুজনেই আমার মনে হয় যে একটা বেস্ট অ্যাক্ট্রেস লাইক অফ রিসেন্ট টাইম কিন্তু তার সঙ্গে যারা যারা সহযোগিতা করছে মানে সাপোর্টিং অ্যাক্ট্রেস তারাও দুরন্ত এবং ডিরেক্টর দারুণ কাজ করেছে ওভারঅল স্যার আমার মনে হয় কি এটা দেখার মতন ছবি এবং আমি যেখানে যেখানে যে আমার এই আওয়াজটা পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্লিজ আপনাদের বাবা মা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসেন সিনেমাটা দেখার জন্য আমার মনে হয় সবাই খুব ভালো মজা পাবে বা এবং সুন্দর একটা কী বলবো সিনেমা তো সবসময় বেশি জ্ঞান এটা তো নয় একটা সিম্পল ছবি যেটা আমার মনে হয় সপরিবার এনজয় করতে পারে কোথাও তুমিও কি আজকে ইমোশনাল হয়ে গেছো? ওরকম নয় বাট একটা বন্ধু যে এত ভালো পারফর্ম করছে যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা তার একটা অভিনয়ের যাত্রা তার একটা জার্নি সেটা কোথাও যেন 12 বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং প্রাউড ফিল করছে কারণ এমন এমন অভিনেতারা ওর পাশে ছিল রুক্মিণীর পাশে যেমন দীপক দার পাশে চিরঞ্জিত দা বলো বা অন্যান্য যারা তুলিকা দি এবং বাকি যারা আছেন তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয় কিন্তু এত সহজভাবে অভিনয়টা করেছে এত সহজভাবে চরিত্রটাকে ক্যারি করেছে আমার সেইটা দেখে ভীষণ প্রাউড ফিল দাদা কেমন লাগলো ছবি? ভালো দারুণ সবার সিম্পল ছবি কিন্তু সিম্পল ছবি তো সবসময় করার সহজ নয় ওটাই কঠিন কাজ আমার মনে হচ্ছে গল্পটার মধ্যে যতটাই সিম্পলিসিটি থাকুক সেটাকে ফুটিয়ে তোলাটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো লাগে থ্যাংক ইউ রাজাচন্দ্রকে আমাকে গোটা প্রমোশনে সবাই জিজ্ঞেস করেছে যে কতটা রিলেট করলে কাজের মাঝখানে না আমি সত্যি অতটা ভাবি না যে কি হলো কি না ঘটে গেল সারাদিন শুধু করেই যাই। আজকে যখন ঠান্ডা মাথায় ছবিটা দেখলাম তখন অনেক সময় অনেক কিছু মুহূর্ত মনে পড়লো। সাধারণত সিনেমা দেখার সময় সিনেমা করার অনেক মুহূর্ত মনে পড়ে কিন্তু এই ছবিটার সময় অনেকটা নিজের জীবনের অনেক কটা মুহূর্ত যেন আরেকবার দেখলাম এবং অনেক কটা মুহূর্ত এমনও হলো যেটা দেখে মনে হলো যে যদি এই মুহূর্তগুলো বাবার সাথে পেতাম কারণ সেই বয়সটাই সেই জায়গাটাই পাইনি এবং শুধু আমার জন্যই ইমোশনাল না আমার মনে হয় যারা যারা দর্শক আছে আমাদের সঙ্গে দেখেছে সবাই রিলেট করেছে এবং আমি প্রত্যেকটা প্রেমিকের পরে ঘুরে তাকে আমার মায়ের দিকে দেখার চেষ্টা করি। আমার মা তখন খুব ইমোশনাল হয়েছিল বা যাই হোক সবার থেকে খুব ভালো রেসপন্স একটা প্রেমিয়ারের মধ্যে যখন শেষ হয় তখন যখন সবাই হাততালি দেয় তখন খুব ভালো লাগে তখনই বোঝা যায় যে কেমন হয়েছে কাজটা। তো আশা করি যে দর্শকে এইভাবে হাততালি দিক কাজটা দেখি এবং তারা পছন্দ করুক তাদের জন্যই কাজটা বানানো এবং যেটা আমি বলেছিলাম প্রথম দিন থেকেই যে মন ছুঁয়ে যেতে বাধ্য এই ছবিটার মধ্যে। একটা কথা শুনছিলাম একটু আগে যে এক বাবাকে হারিয়েছো কিন্তু হাঁটি কাপা আরেক বাবাকে ফিরিয়ে দিয়েছো তোমার, তো দীপকদার সাথে তোমার এই বন্ডিংটা অবশ্যই আমার মনে হয় যে চিরঞ্জিতদার সঙ্গে কাজ করতে করতে এবং এই কয়েকটা দিন আবার যখন একসঙ্গে এতগুলো মুহূর্ত আমরা করছিলাম বাবা মেয়ের মতো বা এতগুলো মজা করছি আড্ডা মারছি খাওয়াচ্ছি ঘুরছি ফিরছি একটা তো মনের মধ্যে একদিন নব্বই তো অভিনেতা অভিনেত্রী হওয়াটা তো আমাদের কাজ বা দিনের শেষে তো আমরা সবাই মানুষ তখন যখন এরকম বাবা তুলে একজনের সঙ্গে এই মুহূর্তগুলো যখন উপভোগ করি তখন কোথাও না যেমন স্নেহর সঙ্গে আমাকে ভালোবাসেন এবার এমনকি চিরঞ্জিতদার কি বলে বাড়িতেও যখন গেছি এবার আমাকে ভালোবেসে নিয়ে কাজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে অনেকটা নিজের বাবার কথা মনে পড়ে যায় এবং প্রতিটা মুহূর্তে সবসময় মনে হতো যে এবং হচ্ছেও যে যেন আমার নিজেরই বাবা মানে যদি বাবা থাকতো এইসব জিনিসগুলো হয়তো করতে পারতাম। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই বন্ডটা হয়তো রোজ ফোনে কথা হবে না বা দেখা হবে না বা কাজ হবে না কিন্তু কয়েকটা জিনিস না আমার মনে হয় যেটা আমি সবসময় বলি যে আমাদের সম্পর্কটাই সবথেকে বেশি প্রাধান্য পায় জীবনে তো সেইটা হয়তো হয়ে যাবে এবং সেটাই চিরঞ্জিতদাকে আজকে আর এই জন্যই আমার মনে হয় গোয়াতেও স্ক্রিনিংয়ের পরে সবাই বলেছিল যে অনেকজন ভেবেছিল যে চিরঞ্জিতদা আমার সত্যিকারের বাবা
আজকে আমি দেখে বুঝলাম যে কেন তারা সেটা বলেছে। রুক্মিণী সিনের মাঝখানে দেখা গেছে তুমি খুব কান্নাকাটি করছিলে এবং দেবদা সামলাচ্ছিল। দেবদা এখন বাবা হয়ে উঠেছে কি? কোথায় আমি কান্নাকাটি হ্যাঁ করছি? দেখা গেছে। না এগুলো ওরা সব বানিয়ে বলে, ওর কথা কেউ বিশ্বাস না, করবে না। অনেকেই বলেছে। হ্যাঁ, উল্টে আই থিঙ্ক লেভেলের চোখে একটু জল ছিল, বাট হ্যাঁ মানে ইমোশনাল, ছবিটা অবশ্যই ইমোশনাল। তো অবভিয়াসলি পাশে একজন কাছের মানুষ থাকলে সবসময় ইজি হয়। আমি সাধারণত ছবি দেখে কাঁদি না, এটা আমার মধ্যে একটা অদ্ভুত ট্রেন। আমি সারাক্ষণ নিজেকে লজিকলি বলি না পুরোটা মিথ্যে বোকার মতো কেঁদো না। আমি এটা কেন জানি না, আমি করি, যেখানে আমার মা একদমই বিপরীত। বাট এই ছবিটাতে আমি সত্যি, কারণ এইটাই আমার কাছে হয়তো মাথায় চলছিল যে সবটাই সত্যি, সবটাই আমার জীবনে ঘটে গেছে, বা অনেক কটা মুহূর্ত যেটা ঘটেনি। বলে না যে ইফ এই সব জিনিসটা যদি সত্যি হতো অনেকটা ভালো হতো, অনেক কটা মুহূর্ত। তো সেই কারণে হয়তো অনেকবার চোখ ছলছল হয়েছে। থ্যাংক ইউ।